কুরবানির দিন ঈদুল আজহার 10 তারিখ এবং 11-12 এই 3 দিন যদি আপনার কাছে ওই পরিমাণ টাকা জমা থাকে 1,05,000 টাকা, এই 3 দিন আগেও ছিল না, পরে থাকবে কিনা তা জানি না, ওই 3 দিন যদি আপনার কাছে এই 1,05,000 টাকা পরিমাণ টাকা উপস্থিত থাকে তাহলে আপনার পর কুরবানি ওয়াজিব। কুরবানি ওয়াজিব মানে বলে টাইরি গরু কুরবানি দিতে হবে তা না। কুরবানি ওয়াজিব মানে 40,000 টাকা যেটা ভাগ থাকতে হবে তা না। 6-7 ভাগে মিলে 5,000 টাকা করে দিলে 5-7 35,000 যদি কোনো মতে একটা গাভী হয় তবুও তার একটা ভাগ থাকলে আপনার কুরবানি আদায় হয়ে যাবে। 5,000 টাকা দিয়ে আপনি একটা ছাগল কিনে যদি দিতে পারেন 1 বছর বয়সে তাও কুরবানি, তবে কুরবানি আপনার পর ওয়াজিব। কথা কি বুঝছেন? কুরবানি ওয়াজিব। এবার অনেকে আছে কোনো মতে খেয়ে দে সংসার চালাচ্ছে, বছর চলে যাচ্ছে কোনো মতে খেয়ে দে, অবশেষে যাইয়া একটা গরু পালছে, একটা ষাঁড় বাছুর কিনে এনে পালছিল, পালতে কুরবানির 2 দিন আগে হাটে সেটা বিক্রি করছে 2.5 লাখ টাকা। এই লোকটার কাছে অন্য কোনো ক্যাশ ক্যাপিটাল কিচ্ছু নাই, 2.5 লাখ টাকা কুরবানির গরু বেচার সাথে সাথে ওই দিন সেই লোকটা বড় লোক হয়ে গেছে। এবার ওই 2.5 লাখ টাকার থেকে তার কুরবানি দিতে হবে। এখনকার যদি 2.5 লাখ টাকা দিয়ে কুরবানি দিলে তো সে কুরবানি দিয়ে দেওয়াই উচিত ছিল। আপনার কাছে আল্লাহ অত খানিক চায় না, 2.5 লাখ টাকার ভিতরে সব টাকা রেখে দেন, ওর ভিতরে 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে দিয়ে দেন। যদি কোনো ব্যক্তি তৌফিকের খাটোর থাকার সত্ত্বেও কুরবানি করার ইচ্ছা করে আর কুরবানি কষ্ট করে দিয়ে দেয়, এবছর একটু কম আছে তারপরও কোনো মতে কষ্ট করে কুরবানি দিয়ে দেয়, আল্লাহ তাআলা আগামী বছর তার কুরবানির তৌফিক আরো বাড়াইয়া দেয়। ভিতরে আসছে 52.5 ভরি রূপা, সর্বনিম্ন 52.5 ভরি রূপা যদি কের ঘরে থাকে, অথবা 52.5 ভরি রূপায় যে দাম, যদি 1 ভরি রূপার দাম হয় 2,000 টাকা, 52.5 ভরি রূপার দাম হবে 1,05,000 টাকা। এই 1,05,000 টাকা আপনার রমজানের পরে শাওয়াল মাসের 1 তারিখ, আরবি মাস হিসেবে বলতেছি, রমজানের পরে শাওয়াল মাসের 1 তারিখে 1,05,000 টাকা আপনার কাছে নগদ ক্যাশ আছে, অথবা ব্যাংকে আছে, ঘরে আছে বা ব্যাংকে আছে, অথবা এই টাকা আপনার দোকানে পুঁজি আছে, যেই দোকানদের ব্যবসা করে আপনি খেয়ে দিয়ে বেঁচে আছেন, দোকানের পুঁজি 1,05,000 টাকা আছে। যে কোনোভাবে 1,05,000 টাকা বা 52.5 ভরি রূপা যদি আপনার ঘরে থাকে, তাহলে আপনার এই টাকার উপরে 1 বছর অতিবাহিত হলে আগামী রমজান মাস শেষ হইতে হইতে এই টাকার উপরে 40 ভাগের 1 ভাগ জাকাত বের করা ফরজ। এই টাকার থেকে 40 ভাগের 1 ভাগ অর্থাৎ 1 লক্ষ টাকায় 2,500 টাকা, আপনি এই 365 দিন এই 1,05,000 টাকাকে যা খুশি তাই করতে পারতেন, সম্পূর্ণ দিয়ে আপনি জায়গা জমি কিনে ফেলতে পারতেন, ওই দিয়ে আপনি কাপড় চোপড় কিনে শেষ করতে পারতেন, খেয়ে দিয়ে শেষ করতে পারতেন, আল্লাহ হস্তক্ষেপ করতেন না। কিন্তু সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে, সমস্ত জরুরত মিটার পরে এই 1,05,000 টাকা যদি আপনার 1 বছরের পরে একদিন বেশি হয়ে যায়, যেদিন বেশি হবে ওই দিন ওর থেকে 40 ভাগের 1 ভাগ টাকা আপনার জন্য খাওয়া হারাম, আপনার ব্যবহার করা হারাম, ওই টাকা দিয়ে চাউল কিনা হারাম, ওই টাকা দিয়ে ডাউল কিনা হারাম, ওই 40 ভাগের 1 ভাগ যেটা অতিরিক্ত ওই টাকা দিয়ে আপনার পোশাক আশাক কিনা হারাম। কেমন হারাম? শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, নিজেই পায়খানা করে খাওয়া যেমন হারাম, ওই রকম হারাম। আলহামদুলিল্লাহ, কি বুঝতেছে তা জানি, একটু কন্যা নাউজুবিল্লাহ। শুয়োরের গোশত খাইতে কেউ রাজি আছেন? শুকরের গোশত যেমন হারাম, এই 40 ভাগের 1 ভাগ ওইরকম হারাম। যদি আরো টাকা সর্বনিম্ন পরিমাণ বলছি, এবার এই পরিমাণ টাকা ঈদুল ফিতরের রাত্রে আছে, আগে ছিল না, ঈদুল ফিতরের রাত্রে আছে, আগামীকালও থাকবে না, বা থাকবে কি থাকবে না আল্লাহ ভালো জানে। ঈদুল ফিতরের 1 রাত আপনার কাছে এই পরিমাণ টাকা আছে, তাহলে আপনার পর জাকাত ফরজ না, আপনার পর সদকা ফিতরা ওয়াজিব। সদকা ফিতরা ওয়াজিব। মাসালা বুঝছেন তো? একটা মাসালার দাম 60 বছর না 60 লক্ষ বছর না হল ইবাদতের চাইতে বেশি। বহুত মানুষ দোকানের 10-20 লাখ টাকার ব্যবসা বাণিজ্য আছে, ওই দোকানের ব্যবসা বাণিজ্যের টাকা দিয়ে সংসার চালাচ্ছে, ওই দোকানের মূল পুঁজি যে 10 লাখ টাকা আছে, এটার জাকাত দিতে হবে, এই কথা মানতে রাজি না, বুঝতে রাজি না। আপনার ওই মূলধনকে হিসাব করতে হবে, ওর থেকে 40 ভাগের 1 ভাগ। দোকানের ঘরের হিসাব হবে না, আপনার বিল্ডিং এর হিসাব হবে না, হবে হলো পুঁজি যেটা ব্যবহার করতেছেন রানিং মালের উপরে, ওইটা যদি আপনার এই জাকাত পরিমাণ না। এবার 3 নম্বরে আসছে কুরবানি। কুরবানির দিন ঈদুল আজহার 10 তারিখ এবং 11-12 এই 3 দিন যদি আপনার কাছে ওই পরিমাণ টাকা জমা থাকে 1,05,000 টাকা, এই 3 দিন আগেও ছিল না, পরে থাকবে কিনা তা জানি না, ওই 3 দিন যদি আপনার কাছে এই 1,05,000 টাকা পরিমাণ টাকা উপস্থিত থাকে, তাহলে আপনার পর কুরবানি ওয়াজিব।
কুরবানি ওয়াজিব মানে বলে টাইরি গরু কুরবানি দিতে হবে তা না। কুরবানি ওয়াজিব মানে 40,000 টাকা যেটা ভাগ থাকতে হবে তা না। 6-7 ভাগে মিলে 5,000 টাকা করে দিলে 5-7 35,000 যদি কোনো মতে একটা গাভী হয় তবুও তার একটা ভাগ থাকলে আপনার কুরবানি আদায় হয়ে যাবে। 5,000 টাকা দিয়ে আপনি একটা ছাগল কিনে যদি দিতে পারেন 1 বছর বয়সে তাও কুরবানি, তবে কুরবানি আপনার পর ওয়াজিব। কথা কি বুঝছেন? কুরবানি ওয়াজিব। এবার অনেকে আছে কোনো মতে খেয়ে দে সংসার চালাচ্ছে, বছর চলে যাচ্ছে কোনো মতে খেয়ে দে, অবশেষে যাইয়া একটা গরু পালছে, একটা ষাঁড় বাছুর কিনে এনে পালছিল, পালতে কুরবানির 2 দিন আগে হাটে সেটা বিক্রি করছে 2.5 লাখ টাকা। এই লোকটার কাছে অন্য কোনো ক্যাশ ক্যাপিটাল কিচ্ছু নাই। 2.5 লাখ টাকা কুরবানির গরু বেচার সাথে সাথে ওই দিন সেই লোকটা বড় লোক হয়ে গেছে। এবার ওই 2.5 লাখ টাকা থেকে তার কুরবানি দিতে হবে। এখন কত দিয়ে 2.5 লাখ টাকা দিয়ে কুরবানি দিলে তো কুরবানি দিয়ে দেওয়াই উচিত ছিল। আপনার কাছে আল্লাহ অত খানিক চায় না। 2.5 লাখ টাকার ভিতরে সব টাকা রেখে দেন, ওর ভিতরে 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে দিয়ে দেন। যদি কোনো ব্যক্তি তৌফিকের খাটোর থাকার সত্ত্বেও কুরবানি করার ইচ্ছা করে আর কুরবানি কষ্ট করে দিয়ে দেয়, এই বছর একটু কম আছে, তারপরেও কোনো মতে কষ্ট করে কুরবানি দিয়ে দেয়, আল্লাহ তাআলা আগামী বছর তার কুরবানির তৌফিক আরো বাড়াইয়া দেয়। কাজেই এই মালি জাকাত এটা আপনার পর ফরজ ছিল। আপনি কয়জনে আদায় করছেন? রমজান মাসে কিছু শাড়ি কাপড় দেয়, কিছু লুঙ্গি দেয়। আমি মাঝে মাঝে বলে থাকি, চোখের সামনে তো দেখি শাড়ি আর লুঙ্গির কোয়ালিটি কেমন, আপনাদের দিক কেমন আমি জানি না। হয়তো আমাদের শাহিন ভাই উনি তো ভালো মানুষ, ওনার মনও বড়, উনি ভালো তা দিতে পারে। বহুত বড় লোককে শাড়ি আর লুঙ্গি, জাকাতের লুঙ্গি, যেই লুঙ্গিরে 2-3 ধোয়ার পরে এরপরে আর ওতে মাড় থাকে না। এই লুঙ্গি ভরে দরজায় পা ভাগ করে দাঁড়াবেন, ঘরের ভিতরে তাকালে আউলাকে 3 মাইল পর্যন্ত দেখা যায়। ওর আড়ের মধ্যে কি আছে সব দেখা যায়, এক্সরে হয়ে গেছে। এই এক্সরে লুঙ্গি দিয়ে জাকাত আদায় করে, ঠুয়ো থাপ্য হিসেবে এভাবে জাকাত দিলে জাকাত আদায় হয়। এই শীতের সময় একটু কম্বল দেয় জাকাত, তা যদি নেতাকে নির্বাচন বাদে তাহলে একটু ভালোই রেই দেয়। তো কম্বলের সাইজ কি, কম্বলের কোয়ালিটি কি? কম্বলের কোয়ালিটি হলো 80 টাকা দামের কম্বল। যেই কম্বল যারে দেয় নেয়ার সময় বাঙালি ফাউকালি আলকাতরাও খায়, একটা প্রবাদ আছে, সেই হিসেবে নেয়, কিন্তু ওই কম্বল রে নিয়ে আর সে ব্যবহার করে না। ও যে কম্বল নিয়ে বাস করে কয়দিন পাপোশ বানাইছে, এরপরে গোয়াল ঘরে ছাগল ব্যবহারে ডাকতেছে, কাকি ওইভাবে না পড়াই আমারে জ্যাকেট বানাই দেয়। ছাগলের গার উপর দিয়ে উঠে দিয়ে তলে গিরে দিয়ে তুই তাই দিয়ে ছাগল জ্যাকেট বানাই দিচ্ছে। ছাগলে 1-2 দিন গায়ে দেওয়ার পরে পেশাব করে ভিজে টিজে নষ্ট হয়েছে, তত্তরে কাঁপতেছে, কাকি তাড়াতাড়ি খুলে না নিমোনিয়া হতে পারে। ছাগলের গাইতে খুলে নিয়ে ধুয়ে তাই দিয়ে হাড়ি ধরা নেকড়া বানাইছেন। এই হলো আপনার জাকাতের কম্বল। জাকাত দেবেন ক্লিয়ার নগদ টাকা, জাকাত দেবেন টাকা, জাকাত দেবেন টাকা। টাকা দিয়ে ঔষধ হয়, টাকা দিয়ে পোশাক হয়, টাকা দিয়ে ঘর বাড়ি হয়, ছেলে মেয়ের লেখাপড়ার প্রয়োজন সেখানে ব্যবহার করতে পারে। জাকাত দেবেন নগদ টাকা। আপনার কাপড় কিনে দেওয়ার দরকার নাই, ওই লোকের কাপড়ের দরকার না, আপনি কাপড় দিয়ে রাখছেন, তার তো কাপড়ের প্রয়োজন না, অথচ তার চিনি সীমাই নাই, অথচ সে আজকের দিনে ঈদের দিনে চাউল কেনার টাকা নাই, তার ঈদের দিন 2 কেজি গোশত কিনবে সেই টাকা নাই, আপনি তার এখন কাপড় দিয়ে এখন শাল দিয়ে বসাই দিয়ে দিচ্ছেন। জাকাত দিবেন নগদ টাকা। আর জাকাত দিতে যাকে দেবেন তারে বাড়ি রেখে আনবেন না। এদিক তাকান, জাকাত যারে দেবেন তারে বাড়ি রেখে আনবেন না। এলাকায় মাইকিং করে আইনিয়া ক্যামেরা করে সেগুলো সার্কুলার দেবেন না। জাকাত যারে দেবেন তার বাড়ি যেয়ে জাকাত দেবেন। প্রত্যেক ইবাদতের একটা ফিল্ড আছে, ইবাদতের ফিল্ড আছে। জুমার নামাজ আদায় করতে কোন জায়গা যাওয়া লাগে একটু বলেন না, কোন জায়গা? ঈদের নামাজ আদায় করতে কোথায় যাওয়া লাগে? হজ আদায় করতে কোথায় যাওয়া লাগে? মক্কা মদিনায়। কথা বলেন ঠিক না? এই তো, তাহলে এই ইবাদত গুলোর ফিল্ড ওই জায়গা। এখন আপনি যদি কন যে আমি বড় লোক মানুষ, আমি মসজিদে যেতে পারবো না, জুমার নামাজ আদায় করবো, মসজিদ আমার বাড়ি আসুক। আমি অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, আমি হজ করতে মক্কা যেতে পারবো না, কাবা ঘর আমার বাড়ি আসুক। আসবে? কতক্ষণ আমরা কয়বার বেটা এখন যাইতে পারতেছি না ঈদগাহ আমাকে উঠোনের পর আসুক, আমরা হেঁটে নামাজ পড়ে দেবো, এরকম? তাহলে এইসব ইবাদত করতে যদি মসজিদ আপনার বাড়ি না যায়, ঈদগাহ আপনার বাড়ি না আসে, কাবা ঘর আপনার বাড়ি না আসে, তাহলে ফরজ হজ আর জাকাত আর এগুলো কি বলা হয়, ফরজ হজ নামাজ, এগুলো আদায় করতে সেই ফিল্ড যদি আপনার বাড়ি না আসে, তাহলে জাকাত আদায় করার ফিল্ড হলো গরিব গুরাবা, তাদেরকে কোন আপনি বাড়ি রেখে নিয়ে আসেন। জাকাত আদায় করতে প্রত্যেকের বাড়ি যাবেন, যাইয়ে তারা সুন্দর করে যত্ন সহকারে জাকাত দেবেন। কুরবানির গোশত বাড়ি বাড়িতে আগায় দিয়ে আসবেন। কেন গরিব আপনার বাড়ি আসবে? বড় গরু একটা কুরবানি দিয়েছে, এটা ঠিক আছে, বড় গরু কুরবানি দিয়েছে, হাদিসে আছে সামিনু দুহায়াকুম ফাইন্নাহু মাতায়াকুম, তোমরা কুরবানির জন্তুকে মোটা করো। কুরবানির জন্তুর গায়ে যত রক্ত আর গোশত আর লোম বেশি হবে তত তোমার নেকি বেশি হবে। সুবহানাল্লাহ।
তো গরু বড় একটা কুরবানি দিয়েছে, কিন্তু তার মাটিয়ে পরান সিনে ফাঁসাইতে, সিনের গোস্ত সুট মুট কলিজা গিলু মিলু সব গামলা বইরে নিয়ে জিন্দা কবরের মধ্যে ঢুইছে। জিন্দা কবর চেনেন? ডিপ ফ্রিজ, ডিপ ফ্রিজ, এই ডিপ ফ্রিজ জিন্দা কবরের টাইনে বানাইয়া আগে টাইনে তার ভিতরে ঢুকাইছে গাদাইয়া। এরপরে কিছু গিরিয়ে গুড়ি এই বাল্যবাসের আহিয়ে গিরিয়ে এইগুলো নিয়ে আড্ডি গুড্ডি নিয়ে বসছে মানুষে গরিব গুড়াবাগে দেওয়ার জন্য। গরিব মানুষ পলিথিনের একটু গোস্ত কালেকশন করতে আর একখান ছাড়িয়ে দিয়েছে, কেয়ার কেরায় হারিয়ে তার আগের গোস্ত ঢুকে মাটি দিয়ে ওই গেছে। ও ভাই আল্লাহ, তুমি কোন শয়তান রে কুরবানি দিয়ে তৌফিক দিয়েছে। আমার পলিথিন ছিঁড়ে ফেলাইছে, আমার গোস্ত ফেলাই দিছে। আল্লাহ কয় মন খারাপ করিস না, বেশি দেরি নাই, ওর ওই ব্যাগ নিয়ে রাস্তায় নামাই দিচ্ছি। আল্লাহ পাকের বেশিক্ষণ লাগে না, আপনাকেও দাঁড়ে দাঁড়ে ব্যাগ হাতে করে গোস্ত কালেকশনের জন্য ঘুরাইতে পারে কি পারে না? এই জন্য গোস্ত দেবেন ক্লিয়ার, যত গোস্ত হবে গিলুডা পর্যন্ত 3 ভাগ করবেন, মাটি পরেন কলিজা পর্যন্ত 3 ভাগ করবেন, সম্পূর্ণ 3 ভাগ করে সুন্দর করে গোস্ত দিয়ে হাড্ডি দিয়ে যত্ন সহকারে প্যাকেট করে করে মানুষের হাতে পারলে বাড়ি পৌঁছায় দেবেন। যদি সম্ভব না হয় যত্ন সহকারে নিয়ে বসবেন, যেন গরিব গুরাবা আসে। গরিব মানুষের একটা স্বভাব আছে, ফকিরদের একটা স্বভাব আছে, ভিক্ষুকদের একটা স্বভাব আছে। কি স্বভাব জানেন? ওরা নিজেরা বড় লোক আর দোয়া আরে না কোনোদিন। ফকিররা 10 টাকা দেবেন, 10 টাকা চাইছে 20 টাকা দেবেন, দেখবেন যে আপনার আল্লাহ তুমি কাকারে 20 কোটি টাকার মালিক বানাই দাও। ওই একবারও কয় না আল্লাহ তুমি আমারে ধনী বানাই দাও, আমার জন্য বিক্রি করা না লাগে, এ কয় না। ও ওরে টা দিল আপনারে ধনী বানানো, আরো বড় লোক আর দোয়া দেয়, ঠিক না? যদি তারে না দেন সে আপনার উল্টো মো বাস দিয়ে ছেড়ে দেয়। তেমনি গরিবরা যদি কুরবানির গোশত সুন্দর করে দেন, গরিবদের জাকাতের কাপড়গুলো যত্ন সহকারে দেন, তাদের বাড়ি মালগুলো যত্ন সহকারে পৌঁছে দেন। আপনি দোয়া করতে মনে নাই, আপনার নিজের জন্য নিজে দোয়া করতে সময় পাচ্ছেন না, ও গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন বড় মোহাব্বতের সাথে তোমার বান্দা পৌঁছাই দিয়ে গেছে, যত্নের সাথে ইজ্জতের সাথে পৌঁছাই দিয়ে গেছে, তুমিও তার সে যেভাবে দিলো তুমিও তারে সেইভাবে দাও, তার হাত দুটো ভরপুর করে দাও, আপনার জন্য পর্যাপ্ত দোয়া করবে। সরে চলে আইছি, অনেক দূর, সময় কম, এটা বক্তাকে স্বভাব জায়গায় চলে যাচ্ছি। কি বলা হয়, আপনাকে এই জাকাত দিতে হবে, আপনার মাল সম্পর্কে জিজ্ঞাসা। 4 নম্বর প্রশ্ন, যা শিখবেন আজকে আমি যতটুকু বলছি এই কথা, আর আগেও যা জানেন না জানেন, যতটুকু জানেন এই সব জানার উপরে প্রশ্ন হবে মাদা আমিলা বিমা আলিমা, তুমি যা জানো তারপর আমল করেছে কতটুকু জবাব দিয়ে যাও। জানেন না এমন কোনো মানুষটাই নামাজ পড়লে নেকি হয়, রোজা রাখলে নেকি হয়, হজ করলে নেকি হয়, জাকাত দিলে নেকি হয়, তিলাওয়াত করলে নেকি হয়, মসজিদ করলে নেকি হয়, মাদ্রাসা করলে নেকি হয়, ফরজ ওয়াজিবে নেকি হয়, সুন্নাত মুস্তাহাবে নেকি হয়, এগুলো আমরা জানি না? টুপি দাড়ি পাগড়ি জুব্বায় নেকি হয়, এই আমলগুলো করলে নেকি আমরা সবাই জানি, কিন্তু মানি না, আমল করি না। এই জায়গা আর একটা ধরা খেয়ে যাবো। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। তো আল্লাহ পাক বলেন যদি দুনিয়ার মানুষ আমাকে বিশ্বাস করে আর ভয় পায়, কি ভয়? এই 4 প্রশ্নের ভয় পায়। যদি বিশ্বাস করে আর ভয় পায়, তাহলে এই 2টা কাজ যদি ভিতরে থাকে, ওই লোকটা খেয়াল করে না, যেই লোকটার ভিতরে আল্লাহর সামনে দাঁড়াইয়া 4 প্রশ্নের জবাব দেওয়ার ভয় আছে, ওই লোকটা ইচ্ছাকৃত ভাবে আমার বিশ্বাস কবিরা তো দূরের কথা, কোনো সগীরা গুনাহ মনের ভুলেও সে করতে পারে না। কতক্ষণ? আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আল্লাহকে বিশ্বাস করেন, শতভাগ হাত জাগাবেন। আমি যদি জিজ্ঞেস করি আল্লাহকে ভয় পান, শতভাগ হাত উঠাবেন যে আল্লাহকে ভয় পাই। অথচ আল্লাহকে ভয় যে পান না এরও প্রমাণ আছে। যেই ব্যক্তি আল্লাহকে ভয় পায় ওই লোকটা নামাজ ছাড়তে পারে না, যেই লোকটা আল্লাহরে ভয় পায় ওই লোকটা বেপরদা করতে পারে না, যেই লোকটা আল্লাহকে ভয় পায় ওই লোকটা সুদ খাইতে পারে না, ওই লোকটা ঘুষ খাইতে পারে না, জিনা করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, আড়ি ঠেলতে পারে না, ওই লোকটা মানুষের হক নষ্ট করতে পারে না, দুকা ফাঁকিবাজি করতে পারে না, কারণ আল্লাহর ভয় তার অন্তরে আছে। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার অন্তরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অদৃশ্য থেকে রিজিকের ব্যবস্থা করে দেয়, আর তাকে সকল প্রকার বিপদ থেকে পরিত্রাণের দরজা খুইলা দেয়। এটা হলো তাকওয়ার বিনিময়। এই জন্য আমি আপনি যদি এই ভয় পাই আর বিশ্বাস করি, আল্লাহ আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের দরজা খুলে দেবে, শান্তি। পক্ষান্তরে আমার ভিতরে এই গুণগুলো না থাকার কারণে আল্লাহ পাক বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যা বলছি কোরআন থেকে বলছি, যা বলছি হাদিস থেকে বলছি, আমার আপনার যদি মতের খেলাফ হয়, বিপক্ষে পড়ে যায়,
তাহলে কি বলেন, আমার মতকে তৈরি করতে হবে কোরআন হাদিসের পক্ষে। কোরআন হাদিসের সাথে বিদ্রোহ করা যাবে? একটু বলেন যাবে? মানি না হুজুর, ওগুলো বাদ দেন। অনেকে আছে শ্রোতাদের ভিতরে স্থানীয় প্রভাব হোক, দলীয় প্রভাব হোক, ক্ষমতার বলে হোক, যদি কোরআন হাদিসের বয়ানটা তার বিপক্ষে পড়ে যায়, উনি মনে করে যে হুজুর নিজের পক্ষ থেকে এগুলো বলতেছে। আমার আপনার চাইতে ভয় বেশি আছে। আমি বানায় বানায় আপনাকে ঠকানোর জন্য, আপনাকে হিট করার জন্য আমি শক্ত কথা বলবো, কিয়ামতের ময়দানে জিব্বাটা টানি আপনাদের সামনে পিছনে পেরেক দিয়ে আমারে ঝুলিয়ে রাখা হবে। এ ভয় আমার অন্তরে আছে, কাজে আমি কেউ উত্তক্ত করার জন্য বলবো না, বাস্তবটা বলার চেষ্টা করি। খেয়াল করেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। নবী পাক বলেন, আল্লাহ পাক বলেন, জগতে যত আযাব, গজব, বালা, মুসিবত, আপদ বিপদ, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সর্বক্ষেত্রে যত আযাব, গজব, বালা, মুসিবত আসতেছে আর দেখতেছো, এগুলো তোমাদেরই হাতের কামাই, এগুলো তোমাদের কর্মফল। একটা আমি এভাবে দেই নাই, বান্দাকে আমি এজন্য বানাই নাই যে তোমাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দেব। তোমাদেরকে সুখে শান্তিতে থাকার জন্য আমি সৃষ্টি করেছি, এবং তোমাদের সুখে শান্তিতে থাকার জন্য অসংখ্য আসবাব আর নিয়ামতরা যে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। আমাদের প্রয়োজনীয় আসবাব জগতে অ্যাভেলেবেল আছে না নাই? কথা বলেন আছে? যা যা দরকার সবই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু তার ভিতর দিয়ে আমাদের অশান্তির শেষ নেই। এই অশান্তি কেন আসে? অশান্তি কেন আসে? সদর শাহবুজুর রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা বই লেখছেন, শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি। আগে, এখন তো ঝড়ের নাম দেয় প্রত্যেকবার, নতুন নতুন যে ঝড় আছে, আমপান, আইলা, বুলবুল, পানি, নার্গিস, সিডার, সুনামি, এগুলো নাম দেয় না? আমাদের ছোটবেলায় এত নাম ছিল না, সব মিলিয়ে ঝড়ের নাম ছিল ঘূর্ণিঝড় আর কালবৈশাখী ঝড়। তো সদস্যবধূর সেই আমলের মানুষ, উনি জিজ্ঞেস করছে, বই লেখছে, বইয়ের নাম দিয়েছে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি। এই যে যে বিশাল বিশাল ঘূর্ণিঝড় হয়, এর কারণ কি? তখন বিজ্ঞানীরা জবাব দেয়, সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হইয়া পাকের সৃষ্টি হয়, এই পাকের থেকে ঘূর্ণিঝড় হয়। জিজ্ঞেস করা হলো ভূমিকম্পের কারণ কি? কয় যে মাটির নিচে থেকে মানুষে পানি বের করে ফেলতেছে, এই ডিপ টেবল আর সেলো টেলো দিয়ে এই পানি বের করতে করতে তলে ফাঁকা হয়ে যায়, সেটা জাকি মেরে বসে পড়ে, এর নাম হলো ভূমিকম্প। তো বাংলাদেশের মাটির তলেতে কটটুক পানি বের করে, পানির দেশ, পানি আর পানি, এত পানির মধ্যে কটটুক পানি বের করলে তলে ফাঁকা হয়ে যায় যে জাকিতি ভূমিকম্পে বসে পড়বে। সৌদি আরব, মধ্যপ্রাচ্যের দেশের থেকে যে পরিমাণ তেল অবিরাম বের করতে আছে, যে পরিমাণ তেল বের করতেছে, সারা পৃথিবীর 800 কোটি মানুষের দৈনন্দিন যতটুক পানি পান করে, পান করা যে পানিটা, 800 কোটি মানুষের যে পরিমাণ পানি মানুষে পান করে, তার চাইতে বেশি তেল জ্বালানি খাতে ব্যবহার হচ্ছে। আর এই তেল তো এরকম নদ নদী, সাগর, খালবিলের মতো না, এটা মাটির তল থেকে বের করতেছে। তা মাটির নিচে থেকে এই বছরের পর বছর, শত শত বছর ধরে তেল বের করতেছে। মধ্যপ্রাচ্যে সেই সব জায়গায় তো ভূমিকম্প হয় না। তুরস্কে তেল নাই, সে জায়গা সেবার ভূমিকম্প হয়ে বসে গেল। সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, ওমান, এসব তো তেলের দেশ, সে জায়গা তো ভূমিকম্প হয় না। তাহলে বলেন তো ভূমিকম্পের কারণ কি আর ঘূর্ণিঝড়ের কারণ কি? আল্লাহ পাক বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত আযাব আর গজব দেখো, এগুলো সবই তোমাদের হাতের কামাই, এগুলো সব তোমাদের হাতের কামাই। হাতের কি কামাই? তোমরা যে অন্যায় করো, অন্যায়ের বিচার হিসেবে আল্লাহ পাক জাগতিকভাবে সমস্ত আযাব গজব তোমাদেরকে দিয়ে থাকে। তোমরা অন্যায় করো, তাই অন্যায়ের বিচার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দিক তাকান, তোমাদের উপরে 4টি গজব মুখস্থ রাখবেন, 4টি গজব। এই 4টাই আল্লাহর পক্ষ থেকে গজব। বলবো এই 4টি গজবের 3টি কারণ, 4টি গজবের 3টি কারণ। 4টি গজব, আগে গজব 4টে বলি, কারণ 4টে আগে লিখছে যদিও, কিন্তু আমি গজব 4টে আগে বলি। গজব 4টি হলো, 1 নম্বরে বিল কাহতে মিনাজ জামান, দুনিয়ার সব কিছু আছে, সব কিছু থাকছে, সব কিছুর উপস্থিতিতেও মানুষ অভাবের মধ্যে পড়ে যাবে, মানুষ অভাবের মধ্যে পড়ে যাবে। লক্ষ্য করেন, এই যে তেল চোখের সামনে দেখতেছি, তেলটাই বর্তমানে হয়েছে বড় ইস্যু। সারা দুনিয়ায় তেল সংকট। মূলত যেই পরিমাণ তেল উঠছিল সেই তেল উঠতেই আছে, এবং আগের থেকে অ্যাডভান্স এত তেল ডিপোজাত করে রাখছে তেলওয়ালারা, যাতে আরো আগামী 20 বছর যদি 1 ফুট তেলও মাটির নিচে থেকে না উঠায়, তবুও তেল সংকট হওয়ার কথা না। এই পরিমাণ তেল অ্যাভেলেবেল করে রাখছে, অথচ দেখেন পাম্পে তেল নেই। বিল কাহতে মিনাজ জামান, হুজুর বলেন দুনিয়ার মানুষের উপরে আল্লাহ তাআলা অভাব চাপিয়ে দিবে।
খাদ্য অভাব, তেলের অভাব, কি বলা হয় পোশাকের অভাব, সব অভাবে তোমাদেরকে ঘিরে ধরবে। বিল কহতে মিনাজ জামা। 2 নম্বরে ওয়াল জোরে মিনাজ সুলতান। 2 নম্বর গজব এটা, তোমাদের উপরে জালেম শাসক আসবে, ডোনাল্ড ট্রাম্প আসবে, নেতানিয়াহু আসবে, তোমার দেশের ভিতরে পালাক্রমে পাল্টাইয়া জালেম শাসক আসবে, কোনোভাবে ঠেকাতে পারবে না। জালেম শাসক আসবে, এ দল ও দলরে জালেম বলবে। যখন আমলিগ ক্ষমতায় ছিল বাকি সব দল তাদেরকে জালেম বলতো, এবার আমলিগ চলে গেছে, আর এক দল আছে, এবার আমলিগরা বা অন্য দলালা তাদেরকে জালেম বলবে। এই জালেমের হাত থেকে দুনিয়ার মানুষ বাঁচতে পারে। জোরে মিনাস সুলতান। 3 নম্বরে ওয়াল খিয়ানাতে মিন উলাতিল আহকাম, তোমাদের বিচারকরা বিচার বিক্রি করবে, বিচার জগতে খেয়ানত করবে, বাস্তব যেটা সম্পূর্ণকে উল্টোই দেবে, বাস্তবকে সম্পূর্ণ উল্টোই দেবে পয়সা খেয়ে। নির্বাচনে জিতবে একজন, ঘোষণা হবে আর একজনের নামে, পয়সা খেয়ে সে জায়গা উল্টো পাল্টা হয়ে যাবে। ফাঁসির রায় হবে একজনের নামে, অন্যায় করেছে জেনুইন অপরাধী, পয়সা খেয়ে তাকে বেকসুর খালাস করে দেবে, আর নিরপরাধীকে সেখানে ফাঁসি দিয়ে দেবে। এটা সব পয়সার বিনিময় চলবে, বিচার বিক্রি হতে থাকবে, এটা খোদার গজব। 4 নম্বর হলো ওয়াল খিয়ানাতে মিন উলাতিল আহকাম ওয়া রাসূলাতে মিনাল আদু, সারা পৃথিবীর সমস্ত কাফেররা ঐক্য হইয়া একদল হবে, মুসলমানদেরকে ঘিরে ধরবে, মুসলমান পালানোর জায়গা খুঁজে পাবে না। চতুর্দিক দিয়ে মুসলমানরা ঐক্য হইয়া মুসলমানদেরকে ঘিরে ধরবে। দেখেন আমাদের বাড়ির পাশে ভারত, আমাদের বাড়ির পাশে ভারত, মাঝখানে পাকিস্তান, মাঝখানে আফগানিস্তান। আমেরিকাওয়ালা ডাক দেয়, ভারত ইসরায়েলের পক্ষ নেয়, ইসরায়েলের ডাকে ভারত সাড়া দেয়। সেই বাড়ির পাশে বাংলাদেশ যদি বিপদে পড়ে, ভারত আমাদের ডাকে সাড়া দেয়। মুসলমান যখনই কোনো জায়গা বিপদে পড়ে, সারা পৃথিবীর সমস্ত কাফের এক হয়ে যায়। প্রমাণ আছে না নাই? এটা হলো রাসূলাতে মিনাল আদু। হুজুর বলেন এই 4টে গজব আসার 3টে কারণ। 1 নম্বরে ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, বলবো এই 4 গজবের কারণ 3টে, এই 4টে হলো গজব, কারণ হলো 3টা। 1 নম্বরে ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, কাফেরদের কথা হুজুর বলেন নাই, হুজুর বলছে ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, যখন দেখবা মুসলমানরা আলেমদেরকে সহ্য করতে। মাইক ঠিক করে রাখেন, আমি তো রাগারাগি করি না, সরল সোজা মানুষ। সিদ্দিকী সাহেব আছে, মাইক ভালো না ভালো কিন্তু একেবারে বেকায়দার। ওলামায়ে কিরাম মনে রাখবেন, বলবেন জুমার দিন, তবে বলার ভিতরে আপনি খুব সতর্ক থাকবেন। সত্য কথা, হক কথাও যদি বলেন, তাহলে আরেকজনের গায়ে পড়ার সাথে সাথে সে সেটা মানতে রাজি না। মৌলবীরা অতদিন ভালো যতদিন পর্যন্ত মৌলবীরা আমাদের পক্ষে কথা বলে, আমাদের পক্ষের রাজনীতি করে, আমাদের মতের সাথে চলে, আমরা যা বলি তাই মেনে চলে, অতদিন মৌলবীরা ভালো। যখনই মৌলবীরা হক কথাকে তাদের হকটা বুঝে নিতে যায়, সেই সময় মৌলবীকে 14 গোষ্ঠী উদ্ধরণী দেয়। হুজুর বলেন 1 নম্বর অন্যায় হলো ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, যখন মুসলমানরা আলেমদেরকে সহ্য করতে পারবে না, আলেমদের বরদাস্ত করতে পারবে না, রাজনৈতিক কারণে হোক, সমাজনীতিতে হোক, আর পারিবারিক দ্বন্দ্ব কলহে হোক, যে কোনো কারণেই হোক না কেন, মুসলমানদেরকে সহ্য করতে পারবে না, আলেমদেরকে বরদাস্ত করতে পারবে না, নিজের সন্তানদেরকে আলেম বানাইতে যাবে না, ভাই বিরাদার আলেম হলে তাদেরকে বরদাস্ত করতে পারবে না। এরকম যখন আলেমদেরকে সহ্য করতে পারবে না, 1 নম্বর অন্যায়। 1 নম্বরে বিল ইজা গজাল মুসলিমুনা উলামাহুম। 2 নম্বরে ওয়া আজহারু ইমারাত আসওয়াকিহিম ওয়া ইয়াতরুকুনা মাসাজিদাহুম ওয়া মাদারিসাহুম, মুসলমান হইয়া মসজিদ মাদ্রাসাকে ভ্রুক্ষেপ করবে না, জেনারেল প্রতিষ্ঠানে পয়সা দেওয়া, জেনারেল প্রতিষ্ঠানকে বড় বানানোর ব্যাপারে এটা এর ভিতরে নিজের ক্রেডিট মনে করবে, বাজারে বড় বড় মার্কেট বানাবে, শহরে বড় বড় মার্কেট করে সেখানে সাইনবোর্ড টানাইয়া সেটার কেউ না ক্রেডিটের বিষয় মনে করবে, অথচ মসজিদ মাদ্রাসা বাড়ির দ্বারে জীর্ণ শীর্ণ হয়ে পড়ে রয়েছে, সে জায়গা 2 টাকা দিতে চাইবে না। স্কুল বানাই দেওয়ার ভিতরে ভালো করে মনে রাখেন, হাই স্কুল আর কলেজ, হাই স্কুলে 6, 7 মেয়েরাও, ছোট মেয়েরাও পড়ে, 8, 9, 10 থেকে নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয় সহশিক্ষার যে প্রতিষ্ঠানগুলো আছে, এ জায়গা যে মেয়েরা পড়ে, এরা কি সাবালেগ না নাবালেগ? একটু বলবেন, নাবালেগ না সাবালেগ? কলেজে তো 8-9 বছরে মেয়েরা পড়ে, বিশ্ববিদ্যালয়ে 7-8 বছরে মেয়েরা পড়ে, বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারে যে মেয়েরা পড়ে ওদেরকে সময় মতো বিয়ে দিলে 7-8 বছরে পোলাপানের মা হয়ে যায়। কথা কন না? এইরকম শিয়ানা যুবতী মেয়ে আর ছেলে এক জায়গায় লেখাপড়া করে, পুরুষ আর মহিলা সবাই কি বোরকা পরে? কলেজে সবাই তো পর্দা করে, নাকি বলেন? পর্দা করে? 8-9 বছরে মেয়েরা পড়ে, 9 বছরে মেয়েরা পড়ে, বিশ্ববিদ্যালয়ে 7-8 বছরে পোলাপানের মা হয়ে যায়। কথা কন না? পর্দা করে?
পর্দা করে না। তাহলে এই জায়গার সহশিক্ষার প্রতিষ্ঠানের ভিতরে শিয়ানা যুবক যুবতী ছেলে মেয়েরা অবিরাম বেপর্দা করে। এই বেপর্দা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? একটু বলবেন, সগীরা না কবিরা? কবিরা। আপনারাই বুঝে বলতেছেন তো, নাকি আমি বলছি? বলছেন তো, এটা কি সগীরা না কবিরা? এর মাইয়া ওর ছেলে, আর বোন ওর ভাই, এভাবে যদি মিলেমিশে একসাথে হজবরল উঠা বসা করে, এটা এই যে বেপর্দার পরিবেশ, এই যে বেপর্দা, নজরে নজরে জিনার গুনাহ, এটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এই কবিরা গুনাহ অবিরাম ইনকাম করার প্রতিষ্ঠানের নাম কলেজ আর বিশ্ববিদ্যালয়। এই কলেজ আর বিশ্ববিদ্যালয় বানাইয়া খুব ক্রেডিট ছাড়ে, আমি কলেজ করেছি, আমি বিশ্ববিদ্যালয় করেছি, আমি প্রাইভেট কলেজ করেছি, এটা আব্বার নামে করেছি, ওটা মার নামে করেছি। তার মানে তোমার আব্বা আর মায়ের নামে দলিল করে দিছো, সাইনবোর্ড লিখে দিছো, আব্বা মার নামে এই কলেজ, আব্বা মার নামে এই বিশ্ববিদ্যালয়। ওই জায়গা কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত যুবক যুবতীর আনাগুনায় আর তাদের এই দেখা সাক্ষাৎ আর ঠেলাঠেলি ধাক্কা ধাক্কিতে যত জিনার গুনাহ হবে, আল্লাহর কসম তোমার অর্থ হিসেবে তোমার আব্বা মা কবরে বসে পাইতে থাকবে। তুমিও খালি হাতে যাবা না, তুমিও ভালোই বাবা। প্রথম তোমার আমল নামে জমা। এটা আমি কি মিথ্যে কথা বলছি? কথা বলেন, মিথ্যে কথা বলছি? বুঝিয়ে শুনিয়ে এত চোখে আঙুল দিয়ে বুঝাই দিলাম, এরপরও মানুষ সেই প্রতিষ্ঠান করার ভিতরে ক্রেডিট জানে। এবং প্রতিষ্ঠান কর্নেওয়ালারা যাইয়া আমাকে মাদ্রাসা কর্নেওয়ালা শাহিন ভাইটা ইন্দ্রজলা কিছু আল্লাহওয়ালা দিনদার পয়সাওয়ালা মানুষ মাদ্রাসা করে, তাদেরকে ঠাট্টা করে, ক্রিটিসাইজ করে, খয়রাইতে বিদ্যের প্রতিষ্ঠান বানাইছে। ওতে কি হয়? ইদানিং ফেসবুকে দেখি কয় পণ্ডিত লিখতেছে, যেখানে ইরান ওয়ালারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, তারা খাইবার বানাচ্ছে, তারা তাবুক বানাচ্ছে, ইত্যাদি ইত্যাদি ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, সেখানে আমাদের দেশের মৌলবীরা জাকাতের টাকা আদায় করার জন্য ধান্দায় ঘুরে বেড়াচ্ছে। আমরা কওমি হুজুররা জাকাতের টাকা আদায় করার ধান্দায় ঘুরে বেড়াচ্ছি, আমাকে এইগুলো ঠাট্টা করতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা জাকাতের টাকা আদায় করার ধান্দায় আছি, ঠিক আছে, এ দোষ আমাদের আছে। তা আমরা সরকারের সাইডে পয়সাও খাই না, সরকারি একটা টাকা আমাদের কওমি মাদ্রাসায় দেয় না। কাজেই এই বোমা বানানো আর বিমান বানানো আর রকেট বানানোর এই দায়িত্ব আমাদের গাড়ি উঠে দিতে আসো কে? এটা আমাদের দায়িত্ব না। তোমাদের পিছনে, জেনারেল শিক্ষার পিছনে সরকার কোটি কোটি টাকা খরচ করে। বাংলাদেশের রাজস্ব ইনকাম যেটা, তার 75%, 1 টাকায় 75 পয়সা, 100 টাকায় 75 টাকা সরকার দুইটা খাতে খরচ করে। একটা হলো কি বলা হয়, একটা হলো প্রশাসনিক খাত নাকি সমরাস্ত্র, একটা হলো সমরাস্ত্র, অস্ত্র শস্ত্র অর্থাৎ সেনাবাহিনী, পুলিশ, মিডিয়ার এদের জন্য। আর একটা হলো শিক্ষা খাত, এই জেনারেল শিক্ষা খাত। আর ওই খাত, এই দুই খাতে 75 টাকা, আর 25 টাকা সবার জন্য, আর 25 টাকা সাধারণ পাবলিক। তবে ওই 75 টাকার তো আমরা কওমি হুজুররা ভাগ পাই না, আর যে 25 টাকা তার তো আমরা সাইরিয়া নাও ভাগ পাই না। আমাকে দেয় না 1 পয়সাও। বোমা কয়টা আমাকে দিবা নাতি কওকে? তোমাদের পিছনে সরকার সায়েন্স কলেজ, বিজ্ঞান কলেজ, প্রযুক্তি কলেজ, এত কলেজ বানায় কোটি কোটি টাকা খরচ করতেছে। তোমরা কি গোড়ার দিন বানায় দেখাইছো? একটা সুর ভাষা ফুটোতি, তাও ইন্ডিয়া পাঠানো লাগে, সুর ভাষাটাও ফুটোতি পারো না। তোমরা চুনছুটায় যে টুল্লা বানায় একটা গুলি বানাতে পারো না, একটা ইয়ারগানের গুলি বানাতে পারো না। সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমাদের পিছনে ঢালতেছে, একটা কিচ্ছু তোমরা বানাইতে পারো না। আর আমার মৌলবীরা সরকারি টাকা খায় না, তাদের কাছ থেকে বোমার রকেট বানানোর দাবি করো কে? এটা হলো উলামায়ে কেরামের প্রতি হিংসা, তাদের প্রতি বিদ্বেষের একটা আত্মপ্রকাশ। কথা বলেন ঠিক কি ঠিক না? এর কারণে তোমার পর গজব যে সারা দুনিয়ার তেল থাকতেও পাম্পে তেল পাবা না, তেলের অভাব নাই, তেল পাবে না, বিল কহতে মিনাজ জামান। এই একটা কারণ। আল্লাহু আকবার। তবে একটা কথা আমি চ্যালেঞ্জ করে বলছি, আমরা জানিয়ে আছি, এতে আমরা সারা পৃথিবীর ভিতরে 1 নাম্বার। আমরা কওমি উলামায়ে কেরাম জানিয়ে আছি, আপনাদের কাছে জাকাত, ফিতরা, মান্নত, খয়রাত, মুষ্টি চাল, দান পান যা কালেকশন করি, এ আমরা খরচ করে কি করি? সারা পৃথিবীতে আমাদের এই জিম্মাদারিতে আমরা 1 নাম্বার। বিশ্বের সারা পৃথিবীর সবচাইতে বড় মুহাদ্দিস বাংলাদেশের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, আমাদের বাংলাদেশের সন্তান, সারা পৃথিবীর সবচাইতে সেরা হাফেজ, প্রত্যেক বছর প্রতিযোগিতায় বিজয় লাভ করে আসে আমার বাংলাদেশের হাফেজ। আমরা যেখানে আছি এখানে আমরা 1 নম্বর আছি। তোমরা যে জায়গা আছো সে জায়গা তোমরা কয় নম্বর? তুমি তো নম্বরের মধ্যেই নাই। মাঝে মাঝে কই একটা গল্প একেবারে বাস্তব। এয়ারপোর্টে চট্টগ্রাম, ঢাকা থেকে চিটাগাং যাব, দেখি যে বাংলাদেশের টাইগাররা এক দল একেবারে রেডি হয়েছে, খুটু আর বটি হাতে আছে।
সব জায়গা পতাকা। আমি জিজ্ঞেস করলাম, ওরা আমার চেনে, ওরা আমার অজ শোনে, আইসে দোয়া আছে, হুজুর দোয়া করেন, আমরা একটু যাইতেছি। কোথায় যাচ্ছ? প্রথম যাচ্ছে শ্রীলঙ্কা, এরপরে পাকিস্তান, পরে ইন্ডিয়াতে বাড়ি আসবো। 3 দেশে আমাদের ম্যাচ আছে। 3 তারিখে 9 দিনের ম্যাচ। কি খেলা? ক্রিকেট খেলা। বাংলাদেশের টাইগাররা, এমপি মন্ত্রীরাও আছে, আমলিগিরা বলে, এমপি মন্ত্রীরাও তাদেরকে বিদায় দেওয়ার জন্য আসছে মাঠে। আমিও দোয়া করলাম যে ঠিক আছে, যা তোরা কোনোদিন কিছু আনতে পারিস না, এবার একটা কিছু নিয়ে আসিস। আমার সাথে যখন দেখা হলো, দোয়াই দিলাম। কোন বিশ্বকাপ তো দূরের কথা, একটা আতল ভাঙ্গা 4 কাপও আনতে পারে না। কথা কন দিলাম, দোয়াটা ওরে চলে গেল। 9 দিনের ম্যাচ, তাহলে 10 দিনের দিন আমি খুঁজবো না, ওরা জিতলো না ঠকলো? কোনো পেপার পত্রিকায় সারা শব্দ কিচ্ছু পাইনি। অথচ এখান থেকে যাইতেছে পার্সোনাল বিমানে, আলাদা বিমান। ওই বিমানে আর কেউ না, শুধু প্লেয়াররাই যাইতেছে শ্রীলঙ্কা, সেখান থেকে পাকিস্তান, সেখান থেকে ইন্ডিয়া। 10-12 দিন পরে খুঁজে খাজে না পাই, ওই খেলাধুলা পার্টি যারা, তার কাছে জিজ্ঞেস করলাম, এই টাইগাররা এই তারিখে যারা গেল, ওরা কি দিয়ে কি নিয়ে আসলো? যাওয়া তো আমি নিজেই দেখলাম, আসার তো কোনো খবর টবর পাইনি। কয় যে সব জায়গা ঠকিয়ে গেছে, পরে এই পাশে মনে হয় ভ্যানে টেনে চলিয়েছে যে উইকেটের। আমার সালে আহমদ তাকরিম মক্কার কাবা ঘরের পাশে বৈশা, আমি সে জায়গায় এবারও দেখে আসছি, যে জায়গায় প্রতিযোগিতা হয় হেরেম শরীফের ভিতরে, যে জায়গায় জিব্রাইল আসছে, যে জায়গায় নবী পাক বসছে, যে জায়গায় 100 লক্ষ সাহাবার কদম বিচরণ হয়েছে, সেই জায়গায় বসে সালে আহমদ তাকরিমরা প্রত্যেক বছর ফার্স্ট হইয়া সারা পৃথিবীর সেরা প্রতিযোগিতা হইয়া